এক আল্লাহর উপরে বিশ্বাস করতে আমরা ফাজিল একবার হজ যাওয়া লাগবো নি না লাগবো নি মতন না শিলচর গিয়া বড় বিল্ডিং করে উঠিয়ে ইমান আনা লাগবো নি আপনার ফাটা করে বইয়া পারবা উদ্যমী গড়ইল তোর বালা জমিনও উবকা মাটিত উবকা আপনার মাঝে এটা আয়ত্তে আনার ক্যাপাসিটি আল্লাহ দিছে এক আখিরাতের উপরে 2 নম্বরে যারা ইমান আনে আখিরাতে যারা মানে তারা মসজিদ আবাদ করবো আখিরাতের উপর ইমান আনতে আপনি কিতাখন মুম্বাই যাওয়া লাগবো নি না আপনি আপনার মাঝে ক্যাপাসিটি আছে 3 নম্বর নামাজ রে কায়েম করা নামাজ যে মানুষে কায়েম করে নামাজ কায়েম করতে হইলে কিতাবু যে দিল্লি যাওয়া লাগবো নি আপনার মাঝে এটা ক্যাপাসিটি দিছে আল্লাহ এই পাওয়ার দিছে 4 নম্বরে আমার আল্লাহ কইছেন যারা মসজিদ আবাদ করবো এরার গুণ হইল তারা যাকাত আদায় করবো এখন যাকাত আদায় করতে হইলে আলাদা টাউনও কি উভয় বাটা লাগেনি আপনারা খালি যাকাত দেনেওয়ালা চিনিল বেদুই মাফ করবা অনেক গরিব বাড়িতে বাড়ির লাইন ধরি আউটও দেখা যায় আপনার ক্যাপাসিটির মাঝে 5 নম্বর গুণ হইল যারা নামাজ রে মসজিদ যারা আবাদ করে এদের গুণ হইল তারা এক আল্লাহ ছাড়া আর কেউরে ডরায় না এক আল্লাহ ছাড়া আপনি কেউরে ডরাইন না এই ডরানি ডরাইতে হইলে ডোজার দি জমিন কুদিয়া তলে যাওয়া লাগবো নি মসজিদও ডরাই ভাই বন্ধ জমাই ভাই ডরাই ভাই ওয়াজও ডরাই ভাই আপনার রাইত ফাঁকানিত গেলে আল্লাহরে ডরাই ভাই দিনও ফাঁকাইলেও আল্লাহরে ডরাই ভাই টাউনও গেলে আল্লাহরে ডরাই ভাই লেফটিনও গেলে আল্লাহরে ডরাই ভাই বাজারও গেলে আপনি আপনারে ডরাই ভাই দেখা যায় 5টা গুণ আপনার মাঝে আল্লাহ দেবার মতো স্থান রাখছে এখন আপনি এটা কবুল করেন না এটা আল্লাহর দোষ না আপনার দোষ সুবহানাল্লাহ আল্লাহ কত পবিত্র আমরা আল্লাহ ভরপুর করে দিয়া রাখি দিছে আমি কি এক্সপেক্ট করিয়েন না আমি এটার কদর করিয়েন না আমার ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি নেই এবারে আপনারা আয়াতের ফয়লা আপনার ধাক্কা আমি যাই আর একটা প্রশ্ন জাগবো মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ বলেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবে এটাই হতে পারে না এরাই আবাদ করবা আমার ঘর হতে পারে কইয়া যারা কইছেন তারা 5টা সার্টিফিকেট কয়টা আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা ইগান হয় না আমার ঘর এরাই আবাদ করবা যারা কাছে 5টা সার্টিফিকেট আছে সুবহানাল্লাহ আপনার ছেলের মাশাআল্লাহ সার্টিফিকেট আছে এমইর আছে হাই স্কুলের আছে কলেজের আছে 6টা ইঞ্জিনিয়ারিং আছে 5টা আপনি বেটা কম নেই মাত্র কেন আপনি বেটা কম নেই কোনো আপনিও তো প্রায় সময় কইবা এইটা চিন্তা নাই আমার ঘুরার 5টা সার্টিফিকেট আছে এটা যে সেখানে অ্যাপ্লাই করতে পারবো উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ও আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমার ঘর মুশরিক হলে আবাদ করবা এটাই হতে পারে না আমার ঘর যারা আবাদ করবো এরাই হতে পারে এরা কারা ও এরার মাঝে 5 গুণের অধিকারী যারা তারা আমার ঘর আবাদ করবা সুবহানাল্লাহ তাহলে মুশরিক করবা এটা হতে পারে না এই প্রশ্নটা ভাই আয়াতটা কেন আসলো এই আয়াতটা কেন আসলো এই আয়াতের দ্বারা প্রমাণ হইল বুঝা যায় যেমন মুশরিক হলে মনে হয় মসজিদ আবাদ একদিন করছই এই আয়াতের দ্বারা দেখে হয়তো মুশরিক হলে মসজিদ আবাদ করতে চাইছিলা এই আয়াতে ডাকে হয়তো মুশরিক হলে একদিন আবাদর লাগিয়ে অ্যাপ্লাই করছেন এই 3টা মাত্রা কিন্তু আল্লাহর আয়াত খালি হইতো না আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই কখনো হতে পারে না আয়াতে বুঝা যায় মুশরিক হলে একদিন করতে আসলো বা করছই বা করতে চাইছিল 3টা কিন্তু খালি না পরবর্তীকার আলম সেই আয়াতের ব্যাখ্যার মাঝে মুফাসসিরিনে কেরাম হলে আনছেন হযরত তালহা আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইতেন মুসলমান হইবার আগে দুইজনে 2টা বড় বড় মাত মাতিলাইছিলা আব্বাসে যেদিন আল্লাহর ঈমান আনছেন না আল্লাহর উপরে নবীর উপরে বদরের যুদ্ধের দিন তারে মুসলমান হলে এরেস্ট করছে তো মুসলমান হলো লোকে তা কই না গফ করই কোন মুসলমান হল কত সৌভাগ্যবান দেখিও কোন বিপদ থেকে বাঁচিতে হইলে যার বিপদ থেকে বাঁচতে তার তারিফ করতে মানে বাঁচার লাগি নাই জানেন মুশরিক হলে আব্বাসে কইতরা মুসলমান হল সৌভাগ্যবান
বলে কিলা? বলে নবী ভাই যে তারা ইমান আনছে, আল্লাহর উপরে তারা ইমান আনছে, তারা মসজিদের খেদমত করে, জিহাদ করে, নামাজ পড়ে। বলে আব্বাস এখান থেকে কিতা বুঝাইতে চাইছো? আব্বাস এখন আমিও তোমার তানোর লগে সৌভাগ্যবান। বলে কেনে? বলে যদিও আমি ইমান আনছি না, হাজি অকল হজ যারা আয়, আমি আব্বাসে তারা জমজমর পানি বিতরণ করি খাওয়াই। বর্তমান আমরা হিমন্ত সরকার, ধন্যবাদ, যে সরকার যে টাইমে থাকে হাজি অকল হজ যাইতে গুয়াহাটির আলাদা একটা আপনার প্যান্ডেল বানানি হয়। এই প্যান্ডেলের মাঝে সারা মুসলমান অফিসার নাই, খেয়াল করেন, সব মানুষ খেদমতকার, সব মুসলমান নাই। আমি বললাম সারা মুসলমান হয়ে গেল, কিন্তু সরকার তো আমরা মুসলমান ভাই, তোরা তো তারা তো ওইটা করছে, সব পাইব না, সব হইব, কাজে লাগবো। এগুলো লাইভ না রেকর্ডিং? লাইভ না। কোন মুসলমান ভাইতে হলিয়া হয়তো এই কথা কমেন্ট করতে পারে, বলে সব না হইলে এটা করার দরকার কিতা, আমার একটা গিলটি বানাই দিতে পারে। আল্লাহ কোরআন শরীফের তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম লেখছেন, বাবা আপনার মসজিদে যদি হিন্দু বেটায় 10 লাখ টাকা দে, আপনার আনা জায়েজ আছে, কিন্তু এগুন লাগাই থাকিলা বিজ্ঞ একজন আলিমে আপনারে হইয়া দিবা। আমরা কিছু মানুষের কত মুরব্বিয়া না ধরিয়া কই সরকার থেকে টাকা 5 লাখ আর এগুলা না জায়েজ আছে কিনা। তুমি কত এই মুসলাদিকে টাকা কইছে তোমারে কোনা আইলে ভাই মসজিদ লাগাইতে নাই, খুব বাজুয়ে মক্ত এখন বানাইতে হইবে তো কি তৈব মাত বুঝা গেছে। যে সরকারে আমার উপরে আইন চালাইতে পারে, এখন আমার পুলিশ ওইটাই নিতে পারে, যদি কোনো দরকার পড়ে কোনো মাথর আপনারা বলা নিতে পারে, আমার সরকারে ডাক দিয়ে আপনারা যে সময় নিতে পারে, তারই হক আছে। আমার উপরে যদি তার হক থাকে, আমারও তো হক আছে, তার আছে কিনা? এর লাগি তাকওয়া অবলম্বন করতে হয়, ঠিক আছে। কিছু সাইয়াসিটি মসজিদ মাল লাগতো, এগুলো তো সরকার তৈরি লোকা। আপনার কোনো মানুষ যদি চুরির হয়েছে আনি দিয়ে আপনি যদি জানেন সেগুলো লাগাইতেন, হ্যাঁ। এখন বর্তমান জমানা সরকারে বিভিন্ন স্কিম দেয়, বাউন্ডারিদের মজারর মসজিদর, এটা যদি জায়েজ হয়, মসজিদের নামে স্কিম যদি আয়, যদিও মসজিদও লাগাই না, সারা গাঁয়ে মিলিয়ে আরো কোনটা লাগাই দিবে তো কি তৈব, এখন ফটো টাকা লাগে কিন্তু আঠাই না মাত বুঝা গেছে। আমার ভাইয়েরা লক্ষ্য রাখো, কারণ কিটা জানেননি, ইগান কিন্তু বারবার হইয়ার পরহেজগারি আপনার দেখাত রইতো, মাত বুঝা গেছেন। তাকওয়া যেটা আপনার বাড়ির নমাজের চকি, এগুলা এই চকিতে আপনি নমাজ পড়ুন, এগুলা ফেক উড়া আপনার ভুয়া আইছে, বেটির ফেটর ভুয়া, অনু উঠিয়া কইবেন, অনু খালাইলে কইবেন, মাতো না, এগুলো আপনার দায়িত্ব। মসজিদও খার সামান লাগতো, খার সামান লাগতো না, তাকওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেক মুসলমানের এখানে জানা থাকতো। আমি ও কথা বলছি যে একটা বড় ফান্ড থেকে আমরা যাতে বঞ্চিত না হই, সব থাকতো। আমার বাইরে লক্ষ্য রাখো, কারণ কিটা জানি ভালো করি ঘুষ করেন, আরো তোরা বাঙ্গাইয়া দেই। আমরা ওয়াজও হিন্দু মানুষের দাওয়াত হয় না, মাতো না, তারা বক্তব্য দেন। তে তো এক জমানাত আব্বাস মুসলমান হইবার আগে, তালহা মুসলমান হইবার আগে আল্লাহর ঘরের চাবি আসলো তালহার হাতে, হযরতে তালহার হাতে, জানা রাখবা। আব্বাসে কইন আমি হইলাম সৌভাগ্যবান মুসলমান লাগাইন বলে কেনে বলে, আমি তো হাজি ওগুলোরে ফানি খাওয়াই, আর আল্লাহর ঘর মাঝে মাঝে আবাদ করে জাড়ে উড়ু দেই। হযরতে তালহা কইন আমিও সৌভাগ্যবান, আমি চাইলে আল্লাহর ঘরে রাত কাটাইতাম পারমু বলে কেনে বলে, আমার হাতে আল্লাহর ঘরের চাবি। আপনারা মসজিদের কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদের চাবি, যদি চাবি থাকে যেগুলো যেটা মানুষ তা করে লিবেন, মাথো না, গাঁয়ের মানুষ লাগবে না, বুঝছেন নি কিতা হয়েছি। তালহা কইন আমার ঘর, আমার তো আল্লাহর ঘরের চাবি, আল্লাহর ঘরের রাত কাটাইতাম পারমু, আমি হইলাম আল্লাহর ঘরের খেদমতগার। আব্বাস কইন আমিও মুসলমান হলেন সৌভাগ্যবান, কারণ মুসলমান মানুষ হইলে আমি তারারে জমজমর পানি খাওয়াই। আমার আল্লাহ রব্বুল আলামিনে দুইজনের মাত শুনিয়ে আল্লাহর যাতে দেরি না করিয়া কইছে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা
أنفسهم بالكفر এসে আল্লাহ উড়াই লিছেন আমরা দেশি কথা আছে না নি মাত্র সেদ কই আল্লাহর মাত্র সেদ কইয়েন না একটানে আল্লাহ উড়াইয়া কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না সুবহানাল্লাহ আমার ঘরে এরাই আবাদ করবা এরাই যাদের কাছে পাঁচটা সার্টিফিকেট থাকবে আবার ভালো করে শুনুন أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله ও আব্বাস তাআলা কইতে আল্লাহ তুমি কেন আমার ইমান আনিয়া আমার ঘরের তুলা খেদমত করিয়া আমার ওই জাতি মানুষের লাগি টক্কর মার দেয়নি কেমন আমার ইমান আনছে তার লোকের টক্কর মার দেয়নি হবে না সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন এর লাগে আমরা মসজিদে এমএলএ পয়সা দিলে আনবা আমার মসজিদে মজারও যে হিন্দু মানুষের খেদমত করতে যদি চায় তারা খেদমতের সুযোগ দিবা মাসলা আপনার জানা থাকবো কিন্তু তার খেদমত একটু কবুল হইব কিনা এটার মাঝে বড় প্রশ্ন আছে এটা কিয়ামতের দিন কাজে আসবে না হোয়াট ইজ দ্য কন্ডিশন হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট মিন্স তাদের ইমান নাই কাইল একজনে ফোন করে জিকার ফেরাউন জাহান্নামী না জাহান্নামী নাই তর্ক লাগাই দিছেন আমি বললাম কি কি তো হইছে বলে ফেরাউন জাহান্নামী বলে দলিল দাও বলে এর দলিল ইমান নাই দুজখী মাত বুঝা গেছে ও আল্লাহর রাতে কইছেন কামান আমানা বিল্লাহ যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে তাদের লাগান তুমি কেন মনে করডাইনি না ওয়াল ইয়াউমিল আখির আমার যে বান্দা বান্দিতে আমার উপরে ঈমান আনছে না আখিরাতের উপরে এর আল্লাহকে টক্কর মারডাইনি না ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ আর জিহাদ রে সাবিলিল্লাহ যারা জমিনে করছে তার আল্লাহকে তুমি কেন টক্কর মারডাইনি লা ইয়াস্তামুনা ইনদাল্লাহ আল্লাহ জানেন আল্লাহর কাছে এরা দুই গুলো কখনো বরাবর নাই ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ বলেন জালিমিন হলো আল্লাহর যাতে হেদায়েত দেন না আল্লাযীনা আমানু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله فأولئك هم الفائزون فأولئك الله رب العالمين বলেন الذين آمنوا বাইরে একটু কথাটা শুনুন হল ওয়াজ টাইম দিয়ে করা যায় না আর আমার অত গোলাগুলো বেশ ভালো নাই বা এগুলা কিছু মানুষের গোলা পছন্দ করে আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ওয়া হাজারু যারা হিজরত করছে ওয়া জাহাদু যারা জিহাদ করছে ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে করছে বিআমওয়ালিহিম তাদের মাল দিয়া ওয়া আনফুসিহিম তাদের জান দিয়া আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহ কাছে এদের স্থান আল্লাহর কাছে সবচেয়ে বড় সুবহানাল্লাহ আর তুমি বলো সুবহানাল্লাহ আযামু দারাজাতান ইনদাল্লাহ উলামায়ে কেরাম ওলামা ডাইনে বলে বনো আযাম হইল ইসমে তাফজিল ওর সারা ইসমে তাফজিল ও জায়গা ব্যবহার করা হয় অধিক মানা বুঝাইতে ইসমে তাফজিল ব্যবহার করেন আল্লাহ কইছে আযামু দারাজাতান সবচেয়ে বড় দরজা তাদের ইনদাল্লাহ আল্লাহর কাছে কারার যারা ঈমান আনছে হিজরত করছে আর জিহাদ করছে তিনটা আমরা হিজরতও নাই জিহাদও নাই ঈমানও আছে সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ এর মাঝে আল্লাহ এই আয়াতের মাঝে পয়লা যেটা হইছে ওটা আমরা আছে যদিও আমরা হিজরত পাইছি না যদিও আমরা জিহাদ পাইছি না মাত বুঝুক কে বলা হল আপনি বারুঞ্জিত আছেন আজকে বেয়াদবি মাফ করবা বড় একটা অশ্লীল কাজ চলে এই গাঁর মাঝে মনে করেন আপনি ওলা ইমানদার এটা দেখে আপনি যাচ্ছেন আপনি এই গাঁও থেকে হরিয়া গেছেন গিয়া ও আপনার হিজরত হইল ওইটা মনে রাখবে আর জিহাদ তো আমরা তো জিহাদ পাইছি না আফর সব থেকে বড় জিহাদ আমরা রইল আমরা জিহাদ হইলো আমরা দিলর লাগি দিলে ওর ক্যারাম বোর্ড করতো আপনার দিলটা হইতে দৌড় পড়া চল মসজিদে দি যাই ও হইলো আপনার দিল জিহাদ করলা সুবহানাল্লাহ এই তো গেল মসজিদের গুণ গেল ফার্স্ট সার্টিফিকেটের কথা গেল ইমানের কথা গেল হিজরতের কথা গেল
জাকাতের কথা গেল, নামাজ কায়েম কথা গেল, আল্লাহর কথা গেল, এক আল্লাহ ছাড়া আখেরে ভয় করতা না, এই সারাটা কইয়া এখন আল্লাহ ফয়সালা দিতরা। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم। অত সুন্দর আল্লাহর মাত, অতটা কইয়া আল্লাহ আমরা ফয়সালা দিয়া ফাঁস করে দিয়া কইতরা ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন বিরাহমাতিন, রহমতের, ও রিদওয়ান, সন্তুষ্টি। আপনারা গাঁও হরুতার নাম আছে না রিদওয়ান আছেন? রিদওয়ান নামের অর্থ হইল সন্তুষ্টি, মনে রাখ। বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ভালো করে শুনুন বাবা, গাঁর মাঝে মসজিদ থাকলে কি হয়? গ্রামের মসজিদ বানাইতে মানুষ অত আগ্রহী কেনে? গাঁর মসজিদ টাইস লাগাইতে মানুষের অত বালা বালা কিছু মানুষের বেশ উড়া মা কেনে? এই মসজিদে আপনার কাল হাসরের ময়দানের জন্য দাখিল করাইব। আল্লাহ বলেন তাদের রব তাদেরকে স্বীয় রহমতের এবং দয়ার সন্তুষ্টি, ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এই জান্নাতের খুশখবরি আল্লাহ দিতরা, যে জান্নাতের মাঝে নিয়ামত হল অবধারিত থাকবো, যে নিয়ামতের কোনদিন ইতি ঘটবে না। ও ফুলটার একটা ইতি আছে, 10 বছর বাদে এমনি ফেদা লাগিয়েছে, জানেন? আমার জলাইচার মাইকের একটা ইতি আছে, আজ থেকে মনে করো 60 বছর বাদে জঙ্গার পড়বো, হবো কিনা মাতুকা? ও সিয়ার খানোর একটা ইতি আছে, আপনারও ইতি আছে, মোরও ইতি আছে, সব জিনিসের একটা ইতি আছে, কিন্তু আল্লাহ আর আল্লাহ নিয়ামতের কোন ইতি নেই। সুবহানাল্লাহ। ও যে নিয়ামতের ইতি নাই, ও নিয়ামত আমরা জান্নাতে পাইমু যদি আমরা